সালাম আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি একটা মজার ঘটনা শেয়ার করব। কিছুদিন আগে আমার সাথে ঘটেছে। বেশ কিছুদিন ধরে একটা মেয়ে আমাকে ফেসবুকে প্রচুর নক দেয়। মানে আমাকে একটা কল দেন, আপু আপনার সাথে কথা আছে, প্রচুর কথা। আমি মনে করছি এটা ফেক আইডি। এরকম অনেকের ফেক আইডি থাকে না, মেয়ে সেজে ছেলে নক দেয়, আর না পেরে আমাকে ডাইরেক্টলি ভয়েস পাঠায়, বলে যে আপু কাইন্ডলি আমাকে একটা কল দেবেন, আপনার সাথে একটু কথা আছে। তো আমি তো ওনার ভয়েস শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। আপনারা এখন বলবেন রীতিমতো অবাক হওয়ার কি আছে, কারণ উনার বয়স হুবহু আমার মতো, মানে একটুও লজ্জন নেই। এখন আমার মনে হচ্ছিল আমার বয়স কেউ কপি করেছে, কম্পিউটার দিয়ে কপি করা যায় কিনা, এইসব ভাবতে ভাবতে আমি উনাকে নক। তারপর উনি আমার সাথে কথা বলার পর বলে উনার স্বামীর সাথে নাকি আমি একটু কথা বলতাম। কেন জিজ্ঞাসা করার পর উনি কান্না করে ফেলে। কান্না করতে করতে বলে আপু আমাকে আমার স্বামী সন্দেহ করতেছে, বলতেছে আমি কার ভিডিও নিয়ে আমার ভয়েস দিয়ে আমি ফেসবুকে পোস্ট করি, আমি স্বামীর থেকে চুরি করে টাকা কামাই। এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন ভাইয়া, আমাকে কমেন্টে সাড়া দেবেন। আর কোনো কন্টের উপর ভিত্তি করে আপনার বউকে কখনো সন্দেহ করবেন না। প্রবাসী ভাই বোনদেরকে বলতেছি, আপনারা বউ বাড়িতে একা রেখে যান, আপনার বউকে সন্দেহ করবেন না অযথা কারো কথার উপর ভিত্তি করে। যেটা সন্দেহ হবে ওটা যাচাই করে দেখবেন, তারপর আপনার বউকে সন্দেহ করবেন। আসলে কি জানেন, অযথা সন্দেহ করলে ওই মানুষটা আরো বিগড়ে যায়। ওই মানুষটা মনে করে আমি যে কাজটা করিনি এটা নিয়ে সন্দেহ করছে, এই কাজটা আমি করেই দেখবো, তাই বল যেন বিগড়ে না যায় এমন ভাবে বউকে রাখার চেষ্টা করেন। এতে করে আবার আমি অন্ধবিশ্বাস করতে বলতেছি না, কারণ অনেক প্রবাসী বউরা আছে স্বামীকে ধোঁকা দিয়ে চলে যায়। তবে বউকে অন্ধবিশ্বাস করবেন না, একটু যাচাই করে দেখবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন প্লিজ। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। বাই।